এই হচ্ছে রাস্তার অবস্থা। এইরকম জঙ্গল ট্রেল পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ভয় তো লাগছে, ভয় লাগলে তো আর কিছু করা যাবে না। কারণ লাগছে এদিকে সূর্যটা পুরো একদম লাল, টকটকে লাল। বলো এর মধ্যে কি গাড়ি চালাবো, কিছু দেখাই যাচ্ছে না সামনের। লাইফে প্রথম কোনো জঙ্গলের ট্রেলে আমি এরকম গাড়ি চালাচ্ছি। সত্যি বলতে কি আমার অর্ধেক কিন্তু হাওয়া হয়ে রয়েছে। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো, কি হার্ড ওয়ার্কের পর এরকম রাস্তা পেলাম। সামনে রাস্তা যেন সমুদ্র আছে, বোঝা যাচ্ছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ ছিলাম না, তাই একদিন বাদে আবার একটা নতুন রাইড নিয়ে এসে গেছি। আজকে একটা প্ল্যান আছে একটু এক্সট্রিম কিছু করার, দেখি কতটা কি পারি। প্ল্যানটা তো ভালোই করেছি। অনেকদিন পর রাইড করছি, অনেকদিন পর আবার মোটো ব্লগ করছি, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কয়েকদিনের জন্য। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আজকে অনেক দূর যেতে হবে। এই হচ্ছে আজকে আমার বাইক। আজকে দাদার হিমালয়ানটা নিয়ে বেরিয়েছি, আমার অ্যাপাচিটা নিয়ে বেরোয়নি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে। দিন পর আবার দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে উঠে বেশ ভালো লাগছে। অনেক দিন পর, মানে লাস্ট সেই ফেব্রুয়ারিতে বোধহয় বেরিয়েছিলাম, তারপর শরীরটা ভালো ছিল না, বাড়িতে কাজও ছিল। আবার একটু সুস্থ ফিল হয়ে, মানে সুস্থ এখনও পুরোপুরি হয়নি, কিন্তু সুস্থ ফিল হয়ে আমার মনে হলো একটু বেরোনো যাক। অনেক দিন বাইকটা চালাইনি, নিজের বাইকটা নিয়ে বেরোলাম না। তার কারণ হচ্ছে ওই বাইকটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি বললাম দাদার বাইকটা নিয়ে বেরোতে। তো দাদার বাইকটা নিয়ে আজ বেরোলাম। এখান থেকে প্ল্যান হচ্ছে এখন খড়গপুর যাওয়ার, তারপর ডিসাইড করছি কি আছে। আজকে মেনলি হচ্ছে বাইক চালানো। অনেক দিন পর বেরিয়ে বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। ঠান্ডা তো জমের ঠান্ডা। সেই এই গ্লাভসটা পরেছি এই গোপ্রোর সুইচ অন করার জন্য, জমের ঠান্ডা লাগছে। আজকে হচ্ছে 14 ডিসেম্বর। ভালো ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে, তবে চালিয়ে মজা আছে ভাই। হিমালয়ানটা চালিয়ে মজা আছে। যে পুরনো হিমালয়ানটা না, এটা বিস্ট, দারুণ। এখন বাজে 5:34। বাড়ি থেকে 55 কিলোমিটার চালানো হয়ে গেছে। পেট্রোলটা একটু ফুল করে নিলাম। এখান থেকে যাব হচ্ছে এখন প্রথমে হচ্ছে ঝাড়গ্রাম। আমার আজকে করার ইচ্ছে ছিল একটু বাইক রাইড, মানে লম্বা একটা বাইক রাইড করার ইচ্ছে ছিল। কোথায় যাব, আজকেই ফিরবো আবার। তো সেই জন্য ভাবলাম ঝাড়গ্রাম কোনো সময় যাওয়া হয়নি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি এইগুলো যাওয়া হয়নি। তো চলো আজকে ওইটাই ইচ্ছে আছে করার। দেখা যাক, তার সাথে আর অ্যাডিশনাল ভেবে রেখেছি, যদি সময় হয় তো করে নেবো। আর এখন তেল ভরলাম প্রায় 760 টাকার মতো। কত দিন পর কোলাঘাট আবার দেখতে পাচ্ছি। সকাল হচ্ছে, হালকা ওই সাইড দিয়ে হালকা আবার দেখা যাচ্ছে। আর সামনে একটা আমার কেটিএম এর গ্রুপ যাচ্ছে, বেশ দারুণ লাগছে। পরপর 4টে বাইক, সবকটাই কেটিএম, বেশ দারুণ লাগছে। কিন্তু ভিউটা দেখে লাগছে যে একদম আইডিয়াল যে শীতকালের কুয়াশা ভরা সকাল হয়, একদম সেম। ও ফাটাফাটি, একদম ফাটাফাটি। আমি এখন হাইওয়ে ছেড়ে দিয়ে এখন ডান দিকে ঢুকে যাচ্ছি। এই হাইওয়ে চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আমি এখন ডান দিকে ঢুকে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কংসাবতী নদী। কি সুন্দর সকাল। এরপর থেকে দেখো কি সুন্দর সূর্যটা উঠছে। আর এই পারে হচ্ছে কংসাবতী নদী। দেখো নৌকা, দারুণ দারুণ। চালিয়ে চালিয়ে একটু কোমরটা ব্যথা হয়ে গেছে। 129 কিলোমিটার চালানো হয়ে গেছে। চাটা খাওয়া হয়নি, চা খেতে হবে। জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এদিকে সূর্যটা পুরো একদম লাল, টকটকে লাল। চলো একটু সামনে গিয়ে দাঁড়াই। নদীটা কিন্তু বেশ ভালোই লাগছে, মাছ ধরছে। বৃষ্টিটা কাঁপছে।
কংসাবতী ব্রিজটার পেরিয়ে এসে এই যে মোড়টা, এটা সোজা গেলে শালবনি, আমি চলে যাবো এদিক দিয়ে বাঁ দিকে। কি লেখা আছে? ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রবেশদ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানাচ্ছে। ওই মোড়টা থেকে বাঁদিকে নেওয়ার পর রাস্তাটা মোটেও ভালো না, এখন একটু তাও ঠিকঠাক বলতে পারো, রাস্তাটা মোটেও ভালো ছিল না। তা যাই হোক, আর একটা রাস্তা ছিল সেই লোধাশুলি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঝাড়গ্রামের জন্য, তো গুগলে মারাতে এটাই তো দেখাল। ঝাড়গ্রাম আর 29 কিলোমিটার। এখানে লেখা দেখলাম এলিফ্যান্ট করিডোর, মানে যদি কপাল আমার ঝিঙ্গালালা থাকে তো একটা এলিফ্যান্ট যদি দেখা যায়, বা এলিফ্যান্টের যদি দেখা যায় কুচ। রাতে একদম ঠিক এরকমই ভেবেছিল যে খালি গাড়ি চালাবো, এরকম রাস্তা থাকবে, তো মাখন এরকম সুন্দর রাস্তার মধ্যে দিয়ে খালি গাড়ি চালাবো, আর কিচ্ছু না। কথা বলছি বস, ঠান্ডাটা না একদম চাকিয়ে পড়েছে। আমার এই জ্যাকেটটার ভিতরে, রাইডিং জ্যাকেটটার ভিতরে ইনার লাইনার আছে একটা, তাও যেন ঠান্ডা একেবারে চাকিয়ে ধরেছে। এই জায়গাতে প্রচুর ঠান্ডা। আর সামনে দেখো বন্ধুরা, কি দেখবে সামনে, তো শুধু কুয়াশাই কুয়াশা। দেখো এর মধ্যে কি দেখবে আর তোমরা, একদম সেই শীতকাল, যে শীতকাল দেখতে আমি বাড়ি থেকে বেরিয়েছি একদম। দেখো সামনেটা দেখো, বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো সামনেটা দেখো কুয়াশায় পুরো ভরে গেছে। মজা মজা। বলো এর মধ্যে কি গাড়ি চালাবো, কিছু দেখাই যাচ্ছে না সামনের, চারিদিকটা দেখো পুরো কুয়াশা। কটা বাজে? 7টা বাজতে যায় আমি যে রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি। বাপরে বাপ, এ তো পুরো একদম আলটিমেট যাকে বলে। আমার এখন জোরে চালাতেও ভয় লাগে, আমি 40-50-এর মধ্যেই চালাচ্ছি। ও ভাই সাহ, এটা কি পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে, বিশ্বাস করো পুরো পা থেকে মাথা অবধি যেন কেঁপে যাচ্ছে। এটা দেখায় হ্যাঁ 14 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, বাট ফিলস লাইক -10-এর নিচে। দেখো 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 কি চালাবো রে ভাই বাইক, যা কুয়াশা। কিছু বেরিয়ে আসলে না সোজা গিয়ে আমি ধাক্কা মারবো, যা অবস্থা। অনেক কুড়ি তো চালানো যাচ্ছে না। ঝাড়গ্রাম বেলপাহাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা খালি দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে। এখন বাজে 7টা, 14 ডিগ্রি দেখাচ্ছে আমার গাড়িতে টেম্পারেচার, কিন্তু আমি মনে করি এটা এখন 10-এর কাছাকাছি আছে, তারও নিচে আছে। অবস্থা দেখো, যে মানুষ আমার লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ কি অবস্থা, ঠিক আছে। সামনেটা দেখো কি অবস্থা, মানে বাইক চালাবো কি করে আমি সেটাই ভাবছি খালি, এত কুয়াশা। হা 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 হা, অ্যাডভেঞ্চার। সামনে রাস্তা আছে না, সমুদ্র আছে, বোঝা যাচ্ছে। যাই হোক, একটা ব্রিজ পেরোচ্ছি, কোন ব্রিজ আমি জানি না, তবে কংসাবতী নদী হবে এটা। কিছু বোঝা যাচ্ছে, কোথাও নদী আছে কিছু বোঝা যাচ্ছে, কিচ্ছু বোঝা নেই। আমার ফার্স্ট যে স্পটটা, সেই স্পটটা আসতে এখনও 40 মিনিট বাকি, 26 কিলোমিটার লাগবে। কুয়াশা মোটামুটি কেটেছে বেশ ভালোই। বন্ধুরা দু সাইডে জঙ্গলটা দেখো খালি, না ফাটাফাটি না, একদম ফাটাফাটি যাকে বলে, একদম A1। আমি ভেবেই রেখেছি যে আজকে কোনো স্পটে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে আমাকে ড্রাইভ করতে হবে। আমি এই জঙ্গলের ভিতরে দিয়ে যাই, তাই জন্যই ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঝিলিমিলি এই সার্কিটটা করতে চাই। সবে বাজে 7:40, মানে 8টা বাজতে যায়। এখনও আমি এটা ঝাড়গ্রামে ঢুকে গেছি, কিন্তু শুরু হয়ে গেছে বলতে পারো। তো যদি এগুলো একটু টাইমের মধ্যে করে নিতে পারি, তাহলে আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, দেখি শরীর দেয় কি না। এটা হচ্ছে শালবনি রিসর্ট, এই সাইডটা দেখলাম।
রোডখানা দেখো, মারাত্মক না? ফাটাফাট। এইসব রোডে গাড়ি চালাবো বলেই তো এসব। মারাত্মক মারাত্মক। তাহলে দু সাইডে শালবনের জঙ্গল দেখো, শালবনের জঙ্গল, ফাটাফাটি না? এইরকম হওয়া উচিত ভাই, এইরকম হওয়া উচিত। মাস্কুলার রোড একদম, রোডটা দুরন্ত দুরন্ত রোড, দুরন্ত। এই রোডটা দিনের বেলা যতটা সুন্দর লাগছে, রাতের বেলা কিন্তু ততটাই রোমাঞ্চকর। আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে চালাবো, এটাই আমার ইচ্ছে ছিল আর কি। ওই জন্যে আমি এই সার্কিটটাকে নিয়েছি, যেইটাকে করবো আর কি। সবে তো শুরু। খান্দারিনী লেকের ওখানে, আর এখন আমি এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। অফ, ভেরি এক্সাইটেড বাট ভেরি ডেঞ্জারাস অলসো। একা একা তো, সেই জন্য। বাহ, একটা মুরগি ধরে নিয়ে গেলে হবে নাকি? এই দেখো শুয়োর, তবে এটা পালতু শুয়োর। আমাকে দেখে দৌড়াচ্ছিস কেন? দেখো কি বিভৎস এই জঙ্গলটা, আর আমি একা একা চলে এসেছি দেখবো বলে। My God. অবাক করা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে চালাবো, এই মজাটাই আলাদা। क्या बात, बढ़िया, तो एकदम बढ़िया जगह है। वाह, এসে গেছি খান্দারানী লেক। ওফ মাই গডনেস। সিনি হিল, সেটাও এই পারে দেখো, লেকের এই সাইড বরাবর পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। গার্ডাসিনী হিল দেখেছ? এই দেখো লেকের জল এই পারে পড়ছে, ওপার দিয়ে জল কেটে কেটে ভিতরের দিকে যাচ্ছে। আর লেকের ওপর একটা সুন্দর ব্রিজ করা আছে, ওইটাই মনে হচ্ছে গার্ডাসিনী হিল। ওইখানে একটা শিব মন্দির আছে, ট্রেক করে যাওয়া যায়, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। তো এই হচ্ছে ঝাড়গ্রামের ফার্স্ট স্পট যেটা আমি দেখালাম। ওই দূরে একটা নৌকা চলছে, জানি না কেমন লাগছে। অনেক দিন পর ব্লগিং করছি, ক্যামেরাটা আর বার করতে পারলাম না, ফোন দিয়েই করছি। জায়গাটা সুন্দর লাগছে। সবে 8টা বাজে, আমি ফার্স্ট স্পটে ঢুকে গেছি। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। দিকটা বিশাল বড়, লেকটা খারাপ না। ভাবলাম হয়তো বেশি জল পাবো না বা কিছু, বাট লেকটা সত্যি সুন্দর। আর ওই যে দূরে, এই যে এইখানে হচ্ছে গার্ডাসিনী হিল, দেখেছো? এটা হচ্ছে গার্ডাসিনী হিল, দারুণ কিন্তু। খান্দারানী থেকে এখন বেরিয়ে গেলাম, এখান দিয়ে যাবো কাঁকড়াঝোড়ের দিকে। বললো এই রাস্তাটা দিয়ে গেলেই হবে, দেখি কেরম কি হয়। বলে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা। তো খান্দারানীকে টাটা, এখানে একটু চা খেয়ে নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ ভালো। কলকাতা থেকে একটা গাড়িও এসছে প্রায় কয়েকজন মিলে, ভালোই। দারুণ দারুণ। দেখো দেখো জঙ্গলটা দেখো, আমি জঙ্গলের ভিতর দিয়ে চালিয়ে যাচ্ছি। বললে এখান থেকেই গেলে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে ঠিকই,
কিন্তু কথা হচ্ছে রে, দাঁড়া দেখতে দেখতে এদিকে এদিকে এদিকেই আছে, এই সাইডে। এক মিনিট দাঁড়া। এইরকম জঙ্গল ট্রেল পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালানোটা ভয় তো লাগছে, ভয় লাগলে তো আর কিছু করা যাবে না। ও কে বলে রোমাঞ্চ। এই হচ্ছে রাস্তার অবস্থা, এই হচ্ছে রাস্তার অবস্থা। পিওর অফ রোড যাকে বলে, পিওর অফ রোড যাকে বলে আর কি। বাপ রে বাপ, মানে ঢালে তুলতে গিয়ে তো আমার জান বেরিয়ে গেল। जय बजरंगबली। उठ जा बाबा, उठ जा, उठ जा बाबा, उठ जा, खाली उठ जा बाबा, उठ जा, हाँ उठ जा, 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 चल चल चल। লাইফে এই প্রথম এরকম কোনো জঙ্গলের ট্রেল থেকে আমি বেরোচ্ছি। লাইফে প্রথম কোনো জঙ্গলের ট্রেলে আমি এরকম গাড়ি চালাচ্ছি। সত্যি বলতে কি আমার অর্ধেক কিন্তু হাওয়া হয়ে রয়েছে। যতই দিন থাক আর যাই থাক, এই ঘন জঙ্গল এখন তো আমি রাস্তাও ভুলে যাবো কোন দিক দিয়ে বেরোতে হবে। কাঁকড়া ঝোরটা নেওয়াটাই আমার উচিত হয়নি নাকি।
এদিকে জঙ্গল ট্রেল হবে, এই হচ্ছে সেই জঙ্গল ট্রেল। হ্যাঁ, জঙ্গলে ট্রেল করবে। হ্যাঁ, भाई साहब मजा आ गया, भाई साहब मजा आ गया। चल 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 काका, कृष्ण देखिस बाबा। সামনে হচ্ছে ওয়াটার ক্রসিং আছে। কাঁকড়া ঝোরটা না করাই বোধহয় উচিত ছিল। এত জঙ্গল ট্রেল পেরিয়ে এসে এই হচ্ছে কেতকি লেক, বোঝা গেল? হ্যাঁ, দারুণ দারুণ, সব কিছুরই একটা আলাদা মজা আছে। এটা হচ্ছে কেতকি লেক, বিশাল বড় এলাকা জুড়ে, দারুণ। সেই পুরো জঙ্গল ট্রেলটা করে এসে এই লেকটা পেলাম, মারাত্মক। কেতকি লেকের এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, কারণ আমরা অনেকগুলো স্পট বাকি আছে। জায়গাটা বেশ ভালো, সুন্দর জায়গা। চুপচাপ বসো, ঘন্টাখানেক কাটাও, তাহলে মজা পাওয়া যায়। দারুণ জায়গা, জায়গাটা সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। বেশি টুরিস্ট নেই, খুব কম, বাট যা আছে ঠিক আছে। এখন ঝিলিমিলির দিকে, কিন্তু কাঁকড়াঝোড়ের ভিতর দিয়ে। আর ভিতর দিয়ে যেতে গিয়ে দেখো কি সুন্দর একটা পাহাড় দেখতে পেলাম। দারুণ না? কাঁকড়াঝোড় হয়ে এখন যাব চাকাডোবা। চাকাডোবার এই রাস্তাটা নাকি খুব ভালো, শুনেছি খুব ভালো। এখন দেখতে হবে কিরকম কি ভালো না ভালো। বাজে এখন 9:34, মানে 9:30 বাজে। 226 কিলোমিটার হয়ে গেছে বাড়ি থেকে। খাওয়া দাওয়া বলতে একটু চা খেলাম, একটা বিস্কুট খেলাম, ব্যাস। এই দেখো তীর্থনগ্নি দাঁড়িয়ে আছি, ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দারুণ না? কি সুন্দর দেখো এই সাইডে পাহাড়ের রেঞ্জটা, ওই দেখো। লোকজন কম রোডটা দিয়ে, এখনো ঘন্টাখানেক লাগবে বলছে। ভালো, দেখি আর রোডে কি ভিউ আছে। এখানে একটা আর্মিদের ক্যাম্প আছে। এটা হচ্ছে চাকাডোবা যাওয়ার রাস্তাটা, দারুণ না? জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু এখানে এইটা পুরোটা আর্মিদের ক্যাম্প আছে, একটা ফেন্সিং করা দেখলাম। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো, কি হার্ড ওয়ার্কের পর এরকম রাস্তা পেলাম। ও মাখন, পুরো মাখন, কে বলে রোড। একজন বলেছিল যে এইখান দিয়ে কাঁকড়াঝোড় হয়ে চাকাডোবা যাওয়ার রাস্তাটা নাকি দুরন্ত, সত্যিই দুরন্ত। আচ্ছা, চিনার মতন রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, আঁকা আঁকা, ফাটাফাটি। আর ঠান্ডাটাও আজকে পড়েছে, এখনো ঠান্ডাটা আমার জাঁকিয়ে রয়েছে। এই হিমালয়ানে পাওয়ার আছে, মাত্র এইটা দেখে মনে হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের ডুয়ার্স। সত্যি কথা, দেখো রাস্তাটা সত্যি সুন্দর। যারা বেলপাহাড়ি ঝাড়গ্রাম প্ল্যান করবে, এই রাস্তাটাও প্ল্যান করো, বাইকে যারা করছো। মিলিতে ঢুকে গেছি, এখন যাব হচ্ছে তালবেরিয়া ড্যাম। সুতান ফরেস্ট আছে, যা ফরেস্ট দেখে এসেছি, আর আমি সুতান ফরেস্ট যাব না,
এখন ঝিলিমিলি তালবেরিয়া ড্যামটা দেখে দেখি আর একটা করা যায় কিনা। এই হচ্ছে ঝিলিমিলির মেন আকর্ষণ, তালবেরিয়া ড্যাম। দারুণ না? কি সুন্দর দুদিকে পাহাড়ের ঢাকা। হাঁপিয়ে গেছি আমি সকাল দিয়ে বাইক চলে চলে। এই হচ্ছে আমি। কেমন লাগলো বলো? ওই জঙ্গল ট্রেনটা কেমন লেগেছে বলো? আমার তো হেভি লেগেছে, হেভি লেগেছে। হেঁটেও গেছে, হেভিও লেগেছে। একা একা না, তার মধ্যে এত ভারী গাড়ি। এই গাড়িটা নিয়ে খুব একটা আমি বেরোই না, আমার তো অ্যাপাচি নিয়ে বেরোই আমি যাই। হাওয়া দিচ্ছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। চারিদিকে পাহাড়, পাহাড় ঠিক বলবো না, বাট জঙ্গলের মধ্যে খুব সুন্দর। আর জলের আওয়াজ হচ্ছে ভীষণ, সমুদ্রের ঢেউয়ের মতো। দূরে কি আছে দেখতে দেখিনি, দূরে আরো দূরে সব জঙ্গল। আর এই হচ্ছে আমার গাড়ি, গাড়িতে একদম ফাটাফাটি চলছে। যাই এবার এখানে একটু রেস্ট নিই, আবার দেখছি আর কোথায় যাওয়া যায়। আমার একটা থাম্বনেল তোলা হয়নি, থাম্বনেল তুলতে হবে, কাউকে যদি তোলানো যায়। বাহ, দারুণ দারুণ সুন্দর। আমার তো বেশ ভালোই লাগছে। যাই হোক, 3টে ড্যাম দেখা হয়ে গেল, এবার দেখি কি করা যায়। ঝিলিমিলি করা হয়ে গেল, বেলপাহাড়ি হয়ে গেছে, কাঁকড়াঝোড় হয়ে গেছে, ঝাড়গ্রাম হয়ে গেছে। মেন মেন যে কটা লেক ছিল মোটামুটি দেখেছি। এবার দেখি চেষ্টা করি ডিমনা লেক যাওয়া যায় কিনা। এখান থেকে 42 কিলোমিটার দেখাচ্ছে, দেখি ওটা করে তারপর বাড়ি যাওয়া যায় কিনা। 11টা বাজে, চেষ্টা করছি। 260 কিলোমিটার হয়ে গেছে। আবার আমি এখন ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছি, বা ঝাড়খণ্ডে হয়তো ঢুকে গেছি, না ঢুকিনি বোধহয় এখনো। যাই হোক, আমার ঝিলিমিলি, বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম আর কাঁকড়াঝোড় এই কটা আমার সার্কিটটা করার ইচ্ছে ছিল, করে নিয়েছি। দেখো মেন মেন স্পট তো অনেকগুলো ছিল, কিন্তু সব কটাতে যেতে পারিনি। যে কটা আমি বাইকে মোটামুটি করতে পারবো পায়ে না হেঁটে, কারণ পায়ে হেঁটতে গেলে এনার্জি সব শেষ হয়ে যাবে। অলরেডি 270 কিলোমিটার হয়ে গেছে বাড়ি থেকে। এখন যাব ডিমনা লেক। তো ডিমনা লেকটা করে, ডিমনা লেকটা আমার না করারও ইচ্ছা ছিল, যেগুলো করে যদি এনার্জি থাকে। তো শরীরটা ভীষণ খারাপ ছিল, সবে শরীর খারাপ থেকে উঠেছি, তো এখন এনার্জি বাঁচাতে হবে। তাই আমি বললাম এটা। আর একটা ছিল দুর্গাডিহি, যেটা আমার প্ল্যানে ছিল। যদি আটটু সকালে ঢুকতে পারতাম তাহলে হয়তো দুর্গাডিহিটাও করতে পারতাম, বা যদি ওই অতটা অফরোডিং না করতাম তাহলেও হয়তো করতে পারতাম দুর্গাডিহি। দুর্গাডিহিটা এখান থেকে আরও 20 কিলোমিটার হবে, ওই ঝিলিমিলি জায়গাটা থেকে। দেখো মেনলি আমার কিন্তু এখানে গাড়ি চালানোটা, অনেক দিন গাড়ি চালাইনি আমি। জঙ্গলে গাড়িটা চালাবো এরকমই ইচ্ছা নিয়ে আমি এসেছিলাম। তো হয়তো তোমাদের বলবে আরে ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে অনেকগুলো জায়গা আছে, কিছুই তো দেখা হলো না, খালি গাড়ি চালালো। কিন্তু আমার মেন পারপাসটা কিন্তু গাড়ি চালানোটাই ছিল। মানে একটু অফ রোড কিছু লেকস দেখবো, যেমন সুন্দর সুন্দর লেকগুলো, কিন্তু যথেষ্ট সুন্দর লেকগুলো ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু সাপোর্ট করো। অনেকদিন দেওয়া হচ্ছে না, সাপোর্ট চাই কোন মুখে। কিন্তু কিছু করার নেই, শরীরটা ভীষণই খারাপ ছিল। এটা সার্জারির পর এই আবার উঠলাম, উঠে আবার শুরু করছি। মানে তাও বাড়ির বারণ, নাম শুনেই বেরিয়েছি, তাও আবার একা। ঝিলিমিলি থেকে এই যে জামশেদপুরের যে রাস্তাটা যাচ্ছে, মানে আমি গুগলে মেরেছি, এক্স্যাক্টলি তোমায় বলতে পারবো না। তো আমি মেন রোড আর যাচ্ছি না, মানে আবার NH ন্যাশনাল হাইওয়ে ধরতে যাচ্ছি না, আমি ভিতর দিয়ে যাচ্ছি। তো রোডটা কিন্তু দারুণ রোড, আর দূরে কিন্তু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আরও যত জামশেদপুরের দিকে ঢুকবো আশা করি ডিমনা লেকের আশেপাশে ভালো পাহাড়ই দেখতে পাবো আশা করি। এতক্ষণ তো সব ছোটো ছোটো টিলা দেখেছি, বাট ভালো ছিল আমার মতে। 3টে লেকই খুব সুন্দর লেগেছে, আমার খারাপ লাগেনি। কেতকিটা তো আর যেতে পারিনি, ভিতরে যাইনি, কিন্তু কেতকিটাও বেশ ভালোই ছিল, কেতকি লেকটা। এখন আবার তেল ভরালাম প্রায় 760 টাকার মতন, ঠিক আছে। কিন্তু যেটা তেল ভরালাম বড় কথা না, তেল ভরিয়ে যে ছেলেটা আমাকে তেল ভরে দিল পেট্রোল পাম্পে, সে বললো দাদা আপনাকে আমি চিনি। চেনো কী করে? বলে আপনার ইউটিউবে আমি ভিডিও দেখি।
বলি বাবা, থ্যাংক ইউ, দেখো ভালো লাগলে একটু সাপোর্ট করো। বলছে হ্যাঁ দাদা আমরা দেখি। মানে এটা সত্যি এত দূর এসে কেউ বলবে আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, শেয়ার করার ইচ্ছে হলো তাই তোমাদের বললাম। এই হচ্ছে দিমনা লেক। ঝাড়খণ্ডের মানে জামশেদপুরের সব থেকে বড় লেক। পুরো টায়ার্ড হয়ে আছি জায়গাটার মধ্যে। জায়গাটা ভালো, দলমা রেঞ্জের পাহাড়টা রয়েছে এইদিকে রেঞ্জে। সুন্দর রেঞ্জটা, পাহাড়ের রেঞ্জটা। আসলে এত খিদে পেয়েছে এখন কথা বেরোচ্ছে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। কিছু খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা ততক্ষণ কিছু ভিউটা দেখো। কোলাঘাট পার করে এসে দাঁড়ালাম। এখন হয়েছে 533 কিলোমিটার। এখান থেকে বাড়ি হচ্ছে আমার আরও 70 কিলোমিটার, 71 কিলোমিটার। ওই 604 কিলোমিটার টোটাল হচ্ছে। প্রায় 8 মাস পর বেরিয়েছিলাম। আজকে মেনলি ভেবেছিলাম কোনো জায়গায় যাওয়ার থেকে একটু কোনো ট্রেল, জঙ্গল এইগুলো করে আসি, একটু বাইকটা চালিয়ে আসি। বাইকটা তো চালিয়ে ঠিকই আছে। আর ওই যে কেতকি লেক যাওয়ার সময় যে ট্রেলটা, ওটা অসম ছিল। মানে আমার তখন লাগছিল একটু ভয়, বাট ওটা সত্যি অসম ছিল। মানে এত সুন্দর জিনিস। আর বিশেষ করে এই বাইকটা, আমার অ্যাপাচিটা কতটা কি পারতে যাই না, কিন্তু এই বাইকটা সত্যি দারুণ করেছে। বলে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর চাকাডোবা অবধি যে রাস্তাটা কাকড়াঝোড় থেকে, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। এছাড়া হচ্ছে দিমনা লেকটা গেলাম। দিমনা লেকটার সময় এত টায়ার্ড হয়ে গেছি যে দিমনা লেকটার আর সেরকমভাবে ফুটেজ আমি তুলতেও পারিনি। আর মানে খাওয়ার তখন আমি আর খাইও নি অ্যাকচুয়ালি। আর বাইকটাতে ফগ লাইটটাও নেই, আমি রাতে ওই জন্য চালাতে চাইছিলাম না। শরীরটাও অত দিচ্ছে না, সেই জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যদি ইচ্ছে হয়। যদি ভালো লাগে, না ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য রেখে যেতে পারেন। বাকি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার একটা নতুন রাইডে আপনি আবার বেরোবো ঘুরতে। আবার যখন বেরোতে পারবো তখন আপনাদেরও নিশ্চয়ই দেখাবো। আমি যখনই চেষ্টা করি একটা কিছু এক্সট্রিম করার, মানে একটু এক্সট্রিম পুশ করার চেষ্টা করি, সেই জন্যেই মানে সঙ্গভঙ্গ পাই না, সেই জন্য একটু দেরি হয়ে যায়। মানে ভিডিও দিতে দেরি হয়ে যায়। আর এই ইদানিংকালে আমার একটু শরীরটা খারাপ ছিল, এটা সার্জারি মতন হয়েছিল, সেই জন্য আমি ভিডিও অনেক দিতে পারিনি। যাই হোক, আবার দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।